স্বাগতম আমার চ্যানেলে। আজকে রিভিউ করবো আর মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? আর একটি কাল্পনিক কাহিনী যা ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এটি দুই বাস্তব ঐতিহাসিক চরিত্র কামরাম ভীম ও আলোরি সীতারাম রাজুকে ঘিরে গঠিত, তবে গল্পটি সম্পূর্ণ ফিকশনাল। রাজু একজন ব্রিটিশ সরকারের পুলিশ অফিসার আর ভীম একজন উপজাতি নেতা। তিনি তার গ্রামের এক শিশুকে উদ্ধার করতে শহরে আসেন। প্রথমে তারা বন্ধু হলেও পরে একে অপরের বিরুদ্ধে দাঁড়ান। তারপর শুরু হয় বিপুল অ্যাকশন, নাটকীয় ও আবেগের সংঘর্ষ। এই মুভির অ্যাকশন এবং ভিএফএক্সের কথা বলি, সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো এক কথা দমদার। রাজামৌলি আগের সিনেমা যেমন বাহুবলী যারা দেখেছেন তারা জানেন তিনি কী ধরনের ভিজুয়াল ট্রিট দিতে পারেন। এখানেও তার এক ধাপ উপরে উঠেছে। সব কিছু আগুন, জল, বাঘ, বোমা সব কিছু এক অন্য সংমিশ্রণ। এই মুভির ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি, রামচরণ এবং জুনিয়র এনটিআর দুজনেই তাদের চরিত্রে দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে তাদের বন্ধুত্ব দৃশ্যগুলি দর্শকের আবেগপূর্ণ করে তোলে। আলিয়া ভাট, অজয় দেবগান স্বল্প উপস্থিতিতে প্রভাব ফেলেছে। এই মুভির সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি, এম.এস. কিরভানি এর সঙ্গীত অসাধারণ। নাটু নাটু গানটিতে বিশ্বব্যাপী হিট, এমনকি অস্কারও জিতেছে। গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো সিনেমার অনুভবকে আরও তীব্র করে তোলে। এই মুভির পজিটিভ দিকের কথা বলি, চমৎকার দৃষ্টিনন্দন দৃশ্যায়ন, প্যাশনেট অভিনয়, শক্তিশালী বন্ধুত্ব, দেশপ্রেমের গল্প, দারুণ সংলাপ ও আবেগপূর্ণ মুহূর্ত। এই মুভির নেগেটিভ দিকের কথা বলি, কিছু কিছু দৃশ্য বাস্তব বর্জিত, কিছু কিছু দৃশ্য বাস্তব নয়, সময়কাল একটু বেশি, প্রায় 3 ঘন্টা। আর শুধু একটি সিনেমা নয়, এটি একটি বিশাল সিনেমেটিক অভিজ্ঞতা। দেশপ্রেম, বন্ধুত্ব, আত্মত্যাগ ও অ্যাকশনের এক অন্যান্য সংমিশ্রণ। যারা বড় পর্দায় বড় মাপের গল্প দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই দেখা উচিত। আমার মুভিটা ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে কমেন্টে লিখুন। আর ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।